আসসালামু আলাইকুম। এটি হলো আমাদের দুর্গাসাগর ঐতিহ্যবাহী। এটি হবে আপনার দোকানপাট শপিংয়ের মতো। তো ভিতরে অনেকটাই ডেকোরেশন করা হয়েছে, খুবই সুন্দর এবং নান্দনিক। ভিতরে অনেক রকমের স্থাপনা, নতুন নতুন স্থাপনা করা হয়েছে। এই যে রোডটি দেখতেছেন, রোডটিও নতুন করা হয়েছে। আর এখানে দেখেন আপনার বিভিন্ন পশু পাখি। এটি ময়ূর, এটি হলো আপনার হরিণ, ওই দেখতেছেন হরিণ। আর সামনে হচ্ছে যে আপনার উট পাখি। অনেক লোক এই উট পাখি দেখতেছেন। তো প্রতিদিন এখানে বাচ্চাদের খেলার জন্য বিনোদন স্থান, এখানে বসার স্থান, এখানে নতুন একটি স্থাপনা করা হয়েছে খুবই নান্দনিকভাবে। আর দুপাশে খুবই চমৎকার চমৎকার স্থাপনা করা হয়েছে। এটি হলো দুর্গাসাগরের পার। দুপাশে বসার জন্য অনেক রকমের স্থাপনা তৈরি করা হয়েছে। এখানে একটি হোটেল আছে, হোটেলে যে কোনো ধরনের খাবার পাওয়া যায়। আর এখানে দেখতেছেন বসার জন্য, মানুষের খেলাধুলা করার জন্য স্পোর্টস বিভিন্ন রকমের, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের স্থাপনা তৈরি করছে। এখানে তৈরি করা হচ্ছে। দেখুন রাস্তাটি এটি নতুনভাবে করা হয়েছে। আর দুপাশে প্রেমিক প্রেমিকার অভাব নেই। এখানে দেখেন এই ছোট বাচ্চা স্কুল থেকে আসছে আজকে ঘুরতে। এখানে দু সাইডে কাপড় বসে আছে। দেখুন এটি হলো দুর্গাসাগরের পূর্ব পার। তো দুপাশে যে পরিমাণ সবুজায়ন অনেকটা চমৎকার। এই দেখেন কাপড় এরা বসে আছে, এসে বিভিন্ন বিনোদন উপভোগ করতেছে। আর মানুষের বসার জন্য চারপাশেই বসার স্থান তৈরি করা হয়েছে খুবই নান্দনিকভাবে, এবং বিভিন্ন রকমের স্থাপনা তৈরি করছে। এই দেখেন বাচ্চারা এসে এখানেই করতেছে। সামনেও দেখবেন আপনার কাপড় বসে আছে এখানে। আর ডান পাশে দেখবেন আপনার মানুষজন এসে থাকার জন্য গেস্ট হাউস তৈরি করছে, যাতে মানুষ এসে এখানে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। থাকার জন্য সুব্যবস্থা করেছে সরকার, বসার জন্য বেঞ্চ। আর দুপাশের পরিবেশটা যতই গরম হোক, এখানে সবসময় শীতল অবস্থায় থাকে, খুবই সুন্দর।